কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এতে জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও দেশটিকে অঙ্গরাজ্য করার ঘোষণার মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ঘোষণাকে ঘিরে আলোচিত জাতীয় নির্বাচনে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি জয় পেয়েছে। সোমবার গভীর রাতে কানাডার জাতীয় সম্প্রচার মাধ্যম সিবিসি ও সিটিভি নিউজ জানায়, ৩৪৩ সদস্যের পার্লামেন্টের সবচেয়ে বেশি আসন পেয়ে লিবারেল পার্টি আবারও সরকার গঠন করতে যাচ্ছে। তবে মার্ক কার্নি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছে কিনা তা এখনও নিশ্চিত নয়। যদি সংখ্যাগরিষ্ঠতা না আসে, তাহলে তাকে সরকার গঠনে কোনো ছোট দলের সমর্থনের উপর নির্ভর করতে হতে পারে। অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে আসা কার্নি নির্বাচনী প্রচারে নিজেকে ট্রাম্প প্রশাসনের হুমকির বিরুদ্ধে কানাডার স্বার্থ রক্ষার একজন শক্ত নেতা হিসাবে উপস্থাপন করেছিলেন। বাণিজ্য চুক্তি, শুল্ক আরোপ এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের ফলে এবারের নির্বাচন ছিল কানাডার জন্য এক জটিল চ্যালেঞ্জ। এর আগে ডিসেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। ট্রুডো বলেন, বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তার এমন কথার জবাবে ট্রাম্প এই প্রস্তাব দেন। সৈয়দা ফারিয়া, সমযোগ।